আমাদের এডুকেশন সিস্টেম অনেক কিছু শেখায়। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হাবিজাবি অনেক কিছু। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা আমাদের শেখা দরকার সেটাই কিন্তু শেখায় না। মানি ম্যানেজমেন্ট। অনেক মানুষ অ্যাডাল্ট লাইফে গিয়ে রিয়ালাইজ করে তারা মানি ম্যানেজমেন্টের কিছুই জানে না। তারা ইনকাম কি, এক্সপেন্স কি, কীভাবে সেভিংস করতে হয় এবং কোন বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হয় সেটা তারা খেয়ালই করেনি। অনেক মানুষ অ্যাডাল্ট লাইফে গিয়ে রিয়ালাইজ করে তারা মানি ম্যানেজমেন্টের কিছুই জানে না। কীভাবে ইনকাম, এক্সপেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্টের মতো যে বিষয়গুলো কীভাবে কি হ্যান্ডেল করতে হয় সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই। এই ভিডিওতে মানি ম্যানেজমেন্ট রিলেটেড তোমাদের জন্য বেশ কিছু পরামর্শ থাকবে। পরামর্শ নাম্বার 1, মানি অ্যাওয়ারনেস। দেখো, তুমি স্টুডেন্ট লাইফে আছো। স্টুডেন্ট লাইফে ইনকাম খুব বেশি না হলেও তোমার মানি অ্যাওয়ারনেস থাকা উচিত। তোমার যতটুকু বাসা থেকে হয়তো দিচ্ছে অথবা তুমি যতটুকু টিউশন করে ইনকাম করছো সেটার এগেনস্টে তোমার এক্সপেন্সেস কেমন হবে, তোমার খরচ কেমন হবে, তোমার সেভিংস কেমন হবে সেটা সম্পর্কে বেসিক আইডিয়া থাকাটা খুবই খুবই জরুরি। দেখো, তুমি বাসা থেকে যা পাচ্ছ অথবা তোমার টিউশন করে যা পাচ্ছ পুরোটাই যদি তুমি খরচ করে ফেলো, আলটিমেটলি কোনো একটা বিপদ হলে তুমি খরচ করবাটা কি? তুমি চাইলেও কি তখন সেই প্রবলেমটা ওভারকাম করতে পারবা? পারবে না। তাহলে তোমাকে আগে থেকে সেটার জন্য একটা প্রিপারেশন নিতে হবে, একটা প্ল্যান নিতে হবে এবং তোমাকে তোমার এক্সপেন্সেস এবং তোমার সেভিংস সম্পর্কে সচেতন হতে হবে। পরামর্শ নাম্বার 2, দেখো দিন দিন কিন্তু আমাদের ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। ইনফ্লেশন মানে কি? ধরো তুমি আগে ১০০ টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারতা সেটা তুমি এখন ১১০ টাকা বা ১২০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই যে টাকার মূল্যমান কমে যাওয়া, এটা কিন্তু তোমার ইনফ্লেশন। এখন তোমার যদি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, ইনফ্লেশন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তোমার মনে হবে আমার হাতে তো এখন টাকা আছে, আমি খরচ করতে থাকি, উড়াতে থাকি। একটা সময় পরে গিয়ে সেই টাকা তো থাকবে না। তখন তোমার ইনফ্লেশনের কারণে তোমার ব্যয় ক্ষমতা, তোমার ইনকাম ক্যাপাসিটি সবকিছু কিন্তু ড্রপ করবে। তোমার যদি আগে থেকে এই বিষয়গুলোতে ধারণা না থাকে, তুমি কিন্তু কোনোভাবেই তোমার মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতন হতে পারবে না এবং ইন দি লং রান তোমাকে কিন্তু এটার জন্য অনেক বেশি সাফার করতে হবে। পরামর্শ নাম্বার 3, তোমাকে মানি মাইন্ডসেট অ্যাটেইন করতে হবে বা অর্জন করতে হবে। দেখো, আমি তোমাকে বলছি না তুমি লোভী হয়ে যাও, গ্রিডি হয়ে যাও, টাকার পেছনে অনেক বেশি দৌড়াও। তোমাকে সেটা করতে হবে না। তুমি জাস্ট ইনশিওর করো তোমার হাতে যতটুকু টাকা আছে বা তোমার ইনকাম কত, তোমার এক্সপেন্সেস কত এবং তোমার সেভিংস কেমন সেটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া রাখো। তোমার ইনকামের পোর্শনেট অনুযায়ী খরচ করো। তাহলেই দেখবা তোমার কিন্তু এক্সট্রা প্রেশার পড়বে না এবং তুমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেগুলার মান্থলি সরিয়ে রাখো তোমার সেভিংস হিসেবে। কারণ তোমার যখন প্রয়োজন হবে এই সেভিংসটাই কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে রাখবে। তোমাকে মানি সেভিং একটা মাইন্ডসেট অ্যাটেন্ড করতে হবে এবং তোমাকে এটা ইনশিওর করতে হবে তুমি এই মাইন্ডসেটটা ধরে রাখছো। সাপোজ মনে করো তুমি 6 মাস সেভ করলা, তারপর সেটা 2 মাসের মাঝে পুরো টাকাটা উড়িয়ে ফেললা, সেটা কিন্তু তোমার জন্য কোনোভাবেই ভালো সাইন না। তাই তোমাকে রেসপন্সিবল হইতে হবে, তোমাকে টাকা সেভ করতে হবে এবং প্রয়োজন অনুসারে খরচ করতে হবে। তুমি যদি স্টুডেন্ট লাইফেই মানি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারো, নিজের মাঝে তোমার মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা আইডিয়া রাখতে পারো, সেটা কিন্তু তোমার ভবিষ্যৎ লাইফে অনেক অনেক এগিয়ে রাখবে। আমি শাহরিয়ার তানভীর জয় রেগুলার তোমাদের লাইফ লেসন এবং পড়াশোনা রিলেটেড অনেক গাইডলাইন দিয়ে থাকি। আমি এক্সপেক্ট করব তোমরা যারা নিজেদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে চাও, নিজের পার্সোনাল ডেভেলপ করতে চাও, তারা অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবা।